বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীর বাড়িতে পরপর বোমাবাজি, ক্ষমতা হারালেও কমেনি তৃণমূলের সন্ত্রাস। এবার বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীর বাড়িতে লক্ষ্য করে পরপর বোমাবাজি, চরম আতঙ্কে গোটা এলাকাবাসী। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া গৌরাঙ্গপল্লী এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা জীবন দাস, তিনি একজন সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তৃণমূল আমলেও সন্ত্রাস উপেক্ষা করে তিনি বিজেপি করে গেছেন। এলাকাবাসীর অভিযোগ, আমরা যারা বিজেপি করতাম সেই অপরাধে আমাদের ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হতো। এলাকার তৃণমূলের নেতা নরোত্তম ঘোষ অর্থাৎ নরমস্তার নামে পরিচিত, তার দলবল গোটা এলাকা জুড়ে সন্ত্রাস চালাতো বলে অভিযোগ। ভোট দিতে গেলে ক্যামেরায় ছবি তুলতে দেখা যাবে তাদের। শুধু তাই নয়, এলাকার বয়স্ক মানুষদের ক্লাবে ঢুকিয়ে নিয়ে চলতো মারধর। প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলার হুমকি চলতো। সেই রক্তচক্ষু অপেক্ষা করেও এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলেও তৃণমূলের সন্ত্রাস এতটুকু কমেনি। এখনো ভয় ভীত হয়ে রয়েছে এলাকাবাসী। তার কারণে তাদের দাবি, রাতের অন্ধকারে গোটা এলাকা দাপিয়ে বেড়ায় নরঘোষের দলবল। কিছু বললেই মারধর শুরু করে। গতকাল রাতেও বিজেপি কর্মী জীবন দাসের বাড়িতে বোমাবাজি করেছে তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এসে বোমাবাজির নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পাশাপাশি কে বা কারা ঘটিয়েছে এই ঘটনা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এখানে রাত 2:10-20 নাগাদ 2 ঘন্টা পর পর দুটো বোমা ফেটেছে আমার বাড়িতে। কখন বুঝতে পারলেন? এটা যখন শব্দ হয়েছে তখন আমরা উঠেছি। 7টার দিকে দেখলাম কেউ নেই। পরপর 1 মিনিট পর আরেকটা করেছি। উঠে দেখি কেউ নেই। আচ্ছা, মানে কাউকে দেখতে পাননি? না। বাইরে এসেছিলেন তারপরে? না, ভয়ে আসেন? বাইরে আসেনি, গ্রিল খুলে আমি ছাদের থেকে দেখেছি। আচ্ছা, মানে কি কারণে এরকম বোমা ফেলছে আপনার বাড়ির সামনে? এটা আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে বিজেপি করি, কিছু লোক আছে এটা তৃণমূল করেছে। আপনি দীর্ঘদিন ধরে বিজেপি করেন? এটা শুধু আজকের ঘটনা না, এরপরে আগে ঘটনা আছে, প্রচুর ঘটনা। মানে তখন সরকারের ওরা ছিল, তখন এরকম অত্যাচার করতো? এখন বিরোধী, এখন ভোটে হেরেও তাই করছে। আর এটা পুরো করাচ্ছে নীলরতন ঘোষ নর আর ওর ভাই, ওর সাঙ্গ পাঙ্গরা। নর কি করে? নর তৃণমূল করে। হোসেন ঘোষও রয়েছে? হ্যাঁ, হোসেন ঘোষ এটা অন্য হোসেন ঘোষ, ওর নিজের ভাই। আচ্ছা, মানে এদের সঙ্গে কি অন্য কোনো শত্রুতা আছে আপনার, নাকি শুধু পার্টি নিয়েই? আচ্ছা, দল নিয়ে? দল নিয়ে। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ আপনার 1 সপ্তাহ আগে ঘটনা ঘটেছিল। ওরা রাত্রে আমার কি করে আমার পাড়ায় হ্যান্ডেলটা নামিয়ে দেয় কারেন্টের, যে বন্ধ করে দেয়। 30-40 জন প্রথমে লোক ঢুকেছিল। পরে পুলিশকে বলেছিলাম, পরে পুলিশ এসেছিল। কোথায় ঢুকেছিল? আপনার বাড়ি? আমার পাড়ায় এইটুকুতে গাড়ি টাড়ি দিয়ে, মানে অন্ধকার করে দিয়ে? হ্যাঁ, পুরো অন্ধকার করে দেয়। আচ্ছা, হ্যান্ডেলটা ওখান থেকে নামিয়ে দেয়, দিয়ে অন্ধকার করে দেয়। তারপরে লোকজন ঢোকায়, আর সবটা ঢোকায় নীলরতন ঘোষ নর। হঠাৎ এরকম মারার কারণটা কি? মানে আপনি আজকে বলেন, আমার দীর্ঘদিন ধরে আমরা বিজেপি করি তাই। আর এটার কারণ হচ্ছে এই কারণ, ও মানে আমরা বিজেপি যে করে আস্তে সংগঠন করি যাতে ও করতে দেবে না, দিয়ে ও বিজেপিতে ঢুকে ও বলে যে তোরা চেয়ার মুছবি, আমি চেয়ার গিয়ে বসবো। আচ্ছা, যাতে আমরা বিজেপি করতে উপর লেভেলে না যেতে পারি। ও নিজে এখানে বিজেপি করে ও নিজে ডাইরেক্ট যাবে, আর আমাদের পাড়া নেই রাজনীতি করে। টাকা নিয়েছে আপনার কাছে? হ্যাঁ, 50,000 টাকা নিয়েছে। কি জন্য? ওই ক্লাবে রং চং করার জন্য। আমি এখানে 2 কাঠা জায়গা কিনেছি এখানে, তার জন্য 50,000 টাকা নিয়েছে। এর আগে মানে ওরা যখন ক্ষমতায় ছিল? হ্যাঁ, ক্ষমতায় বেশি দিন না, হয়তো মোটামুটি 5-6 মাস। 5-6 মাস। আমার বাড়িতে 11টার সময় লোক ছিল টাকা নিতে। এখন কি চাইছেন? তখন ভয়ের জন্য আমরা বলিনি। এখন কি চাইছেন? এখন ওর শাস্তি চাই। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। কি নাম আপনার? জীবন দাস। আপনি কোনো পদে আছেন বিজেপি? না, আমি কোনো পদে নেই, আমি বিজেপি কর্মী। আচ্ছা, মানে সবাই জানে যে আপনি বিজেপি করেন? হ্যাঁ, এই পাড়া সবাই জানে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? বুইচা গৌরাঙ্গপল্লী। কোন পঞ্চায়েত এটা? এটা নবলা।